ঢাকার রাজপথ আবারও রঞ্জিত হল তাজা রক্তে। আবারও পুলিশের বন্দুকের নল ঘুরে দাঁড়ালো ছাত্র জনতার বুকের দিকে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক আব্দুল্লাহ আল জাবের এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা চেষ্টা বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। ঠিক যেভাবে শহীদ শরীফ উসমান হাদিকে আমরা হারিয়েছিলাম, ঠিক একই কায়দায় আজ জাবের ভাইকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। পুলিশ কেন এত বেপরোয়া? কার নির্দেশে নামাজের পরপরই এই বর্বরোচিত হামলা চালানো হলো? আজকের এই ভিডিওতে আমরা সেই সকল গোপন তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা মনে করেন যে পুলিশ সদস্য আব্দুল্লাহ আল জাবেরকে গুলি করেছে, তাকে এক্ষুনি গ্রেফতার করে সঠিক শাস্তি কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন ইনকিলাব জিন্দাবাদ। শাহবাগ মোড় সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি ছিল একটাই, তাদের প্রিয় মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা রাস্তার উপর জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেছিলেন। আব্দুল্লাহ আল জাবের, যিনি ইমামের ঠিক পিছনেই দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, তার চোখে মুখে ছিল সহযোদ্ধা হারানোর বেদনা আর আল্লাহর কাছে বিচার চাওয়ার আকুতি। কিন্তু নামাজ শেষ হতে না হতেই দৃশ্যপট পাল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষ হওয়ার সাথে সাথেই পুলিশ কোনো উস্কানি ছাড়াই অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠিচার্জ, তারপর টিয়ারশেল। ইনকিলাব মঞ্চের নারী কর্মীরা যারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের উপরও পুলিশ অমানবিক নির্যাতন চালায়। মা বোনদের প্রকাশ্যে হেনস্থা করা হয়। যখন এই নির্মম দৃশ্য সাংবাদিকরা তাদের ক্যামেরায় ধারণ করতে চেয়েছিল, তখন পুলিশের আক্রোশ গিয়ে পড়ে সাংবাদিকদের উপর। তাদের মারধর করা হয়, ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়, যেন এই সত্য ঘটনা কোনোভাবেই দেশবাসী জানতে না পারে। এক পর্যায়ে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর ঠিক তখনই কোনো সতর্কবার্তা ছাড়াই এক পুলিশ সদস্য খুব কাছ থেকে আব্দুল্লাহ আল জাবেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। লুটিয়ে পড়েন জাবের, ভেসে যায় রাজপথ তার বুকের রক্তে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে কিছু মনে করিয়ে দিচ্ছে। একটু ফ্ল্যাশব্যাকে যান। ঠিক একইভাবে আমরা হারিয়েছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদিকে। তাকেও গুলি করা হয়েছিল, তাকেও একইভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজ আব্দুল্লাহ আল জাবেরের এই অবস্থা দেখে প্রশ্ন জাগে, তবে কি ইনকিলাব মঞ্চের নেতৃত্ব শূন্য করার জন্যই কোনো গোপন তালিকা করা হয়েছে? জাবের তো কোনো নাশকতা করছিল না, তার হাতে কোনো অস্ত্র ছিল না, তিনি কেবল তার ভাইয়ের হত্যার বিচার চাইতে রাস্তায় নেমেছিলেন। বিচার চাওয়া কি এই দেশে অপরাধ? শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া এখনও চলছে। তদন্ত কমিটি হয়, কিন্তু রিপোর্ট আসে না। আর এরই মধ্যে যখন কেউ সেই বিচারের দাবিতে সোচ্চার হন, তখনই তাকে গুলির মুখে পড়তে হয়। তবে সাধারণ মানুষ যাবে কোথায়? পুলিশ বাহিনী কার স্বার্থ রক্ষা করছে? তারা কি জনগণের বন্ধু, নাকি কোনো বিশেষ মহলের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছে? জাবেরকে গুলি করার সাহস এই পুলিশ সদস্য কোথায় পেল? এটা কি নিচকে কোনো কনস্টেবলের রাগের বহিঃপ্রকাশ, নাকি উপর মহল থেকে আসা কোনো ঠান্ডা মাথার সিদ্ধান্ত? বিশ্লেষকরা বলছেন, ইনকিলাব মঞ্চের মতো সংগঠন যারা সত্য কথা সাহসের সাথে বলে, তাদের কণ্ঠ রোধ করতেই এ ধরনের নগ্ন হামলা চালানো হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদয় বিদারক দৃশ্য। হাজার হাজার ছাত্র জনতা ভিড় করেছে সেখানে। আব্দুল্লাহ আল জাবেরের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তাররা জানিয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। তাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার জীবন এখন সোতায় জ্বলছে। এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই গুলির সুষ্ঠু তদন্ত হতে হবে। কেন জাবেরকে হত্যার উদ্দেশ্য গুলি করা হলো? কার ইশারায় পুলিশ এতটা বেপরোয়া হলো? যদি এর সঠিক বিচার না হয়, তবে বাংলাদেশের ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবে না। হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি কেবল তার একার নয়, এটি এখন কোটি মানুষের মনের কথা। পুলিশ বলছে তারা তদন্ত কমিটি গঠন করবে, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু জনগণ এখন আর তদন্ত নাটকে বিশ্বাস করতে চাইছে না। কারণ অতীতেও আমরা দেখেছি, পুলিশের অপরাধের তদন্ত পুলিশই করে এবং শেষ পর্যন্ত ফলাফল হয় শূন্য। এই হামলার পেছনে কি আরও কোনো গভীর রাজনীতি আছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামনে আসন্ন নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। ইনকিলাব মঞ্চ যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে,
তাদের উপর হামলা করে কি সেই অস্থিতিশীলতার আগুনে ঘি ঢেলতে চাইছে? অনেকেই ধারণা করছেন নির্বাচন বানচাল করার জন্য এবং সাধারণ ভোটারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশকে ব্যবহার করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যাতে কেউ অন্যায়ের প্রতিবাদ করার সাহস না পায়। কিন্তু ফল হয়েছে তার ঠিক উল্টো। জাবেরের গায়ে গুলি লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই পুরো ঢাকা শহর এখন অগ্নিগিরিতে পরিণত হয়েছে। শাহবাগ পল্টন থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে রাস্তায় অবরোধ করেছে ছাত্র জনতা। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যে বিশাল প্রতিবাদ মিছিল বের করেছে। ইনকিলাব মঞ্চের কর্মীরা ঘোষণা দিয়েছেন, জাবের ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত দোষী পুলিশ সদস্যকে জনসম্মুখে বিচার করা না হবে, ততক্ষণ রাজপথ ছাড়বে না তারা। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন পুলিশের বুলেট শুধু আব্দুল্লাহ আল জাবেরকেই বিদ্ধ করেছে, কিন্তু বাস্তবতা তার চেয়েও ভয়াবহ। হামলার সময় পুলিশ যে কতটা হিংস্র ছিল তার প্রমাণ মিলে ইনকিলাব মঞ্চের নারী নেত্রী ঝোমার অবস্থার দিকে তাকালে। তাকে যেভাবে রাস্তায় ফেলে লাঠিপেটা করা হয়েছে, বুট দিয়ে পালানো হয়েছে, তা কোনো সভ্য দেশের পুলিশের আচরণ হতে পারে না। ঝুমা এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। তার মতো আরও অসংখ্য বোনাজ পুলিশের বুটের নিচে পিষ্ট হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ আজ কেবল লাঠি চালাননি, তারা বৃষ্টির মতো ইট পাটকেল এবং টিয়ার শেল ছুঁড়েছেন। সাধারণত টিয়ার শেল ছোড়া হয় মানুষকে ছত্রভঙ্গ করার জন্য উপরের দিকে, কিন্তু আজ দেখা গেল তার ঠিক উল্টো। পুলিশ সরাসরি আন্দোলনকারীদের শরীর লক্ষ্য করে টিয়ার শেল ছুঁড়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিত্র দেখলে পাথরের মানুষও কেঁদে ফেলবে। জাবের ঝুমু ছাড়াও অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটেছে। হাসপাতালের মেঝেতে পা ফেলার জায়গা নেই। বাতাসে ভাসছে আহতদের আর্তনাদ আর স্বজনদের কান্না। এ হামলায় ছাত্র সমাজ দমে যায়নি, বরং জাবেরের রক্ত ঝুমুর কান্না আর অসংখ্য আহতদের আর্তনাদ আজ পুরো ছাত্র সমাজকে এক কাতারে দাঁড় করিয়েছে। ইতিমধ্যে খবর পাওয়া গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ সকল ছাত্র সংগঠনগুলো ভেদাভেদ ভুলে রাজপথে নেমে এসেছে। তাদের সবার কণ্ঠে এখন একটাই আওয়াজ, এই স্বৈরাচারী আচরণের শেষ কোথায়? আজ ঢাকার রাজপথ উত্তপ্ত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। জনগণ বুঝে গেছে, এটা শুধু ইনকিলাব মঞ্চের ওপর হামলা নয়, এটি আগামী নির্বাচনে আমাদের ভোটাধিকার হরণ করার নীল নকশারই অংশ। প্রিয় দেশবাসী, সময় এসেছে জেগে ওঠার। আজ যদি আব্দুল্লাহ আল জাবেরের উপর এই হামলার বিচার না হয়, কাল হয়তো আপনার বা আমার উপর হামলা হবে। শহীদ শরীফ ওসমান হাদির রক্ত শুকানোর আগেই জাবেরের রক্তে রাজপথ রঞ্জিত হলো। এই রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকের এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের ছাত্র সমাজ এখন আর কোনো স্বৈরাচার আচরণ মেনে নেবে না। পুলিশ বাহিনীর প্রতি আমাদের প্রশ্ন, আপনারা কাদের কাদের টাকায় বেতন পান? জনগণের বুকে গুলি চালাতে কি আপনাদের হাত কাঁপে না? আব্দুল্লাহ আল জাবেরের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের ভাইকে আমাদের মাঝে আবারও সুস্থভাবে ফিরিয়ে দেন। আর সরকারের কাছে আমাদের একটি দাবি, অবিলম্বে সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করুন এবং এই হামলার পিছনে মূল নির্দেশদাতাকে খুঁজে বের করুন।